আর তার বিনিময়ে সে খুব ভালো অঙ্কের একটা টাকাও পেত। একদিন এমনই একটা পার্সেল ডেলিভারি করতে গেলে ক্লায়েন্ট তাকে পার্সেলটা খুলে দেখাতে বলে। সে পার্সেল খুলে দেখে ভেতরে 3টা মূর্তি ছিল। ক্লায়েন্ট তাকে মূর্তিগুলো গাড়ির ভেতরে রাখতে বলে। মূর্তিগুলো রাখতে গিয়ে জ্যানের পা পিছলে যায় আর তার হাত থেকে একটা মূর্তি পড়ে গিয়ে ভেঙে যায়। তখন সে দেখে এই মূর্তিগুলোর ভেতরে আসলে মাদক দ্রব্য ছিল। জ্যান অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এই ক্লায়েন্ট তাকে দিয়ে এতদিন ধরে মাদক পাচার করিয়ে আসছে। সে তখন ক্লায়েন্টকে বলে, আমি আর এই কাজ করব না, আমাকে ছেড়ে দিন। ক্লায়েন্ট তখন তাকে বকাঝকা করে বলে, এক তো তুই মাল ভেঙে ক্ষতি করেছিস আর তার উপর এখন কাজ ছেড়ে দিতে চাচ্ছিস। আর ঠিক তখনই পুলিশের সাইরেনের শব্দ শুনে সেখান থেকে সবাই পালিয়ে যায়। জ্যানও ঘাবড়ে গিয়ে পালাতে যায় আর তখনই তার ওয়ালেটটা সেখানেই পড়ে যায়। আর এই ওয়ালেটটা পেয়ে পুলিশ তাকে সন্দেহ করতে শুরু করেছে আর এখন তাকে সব জায়গায় খুঁজে বেড়ানো হচ্ছে। পুরোটা শোনার পর কুমিকো বলে, শুধু এইটুকু ব্যাপার, তুমি নিজে তো কিছু করনি, এটাই আমাদের জন্য অনেক। বাকি কথা কালকে হবে, আজ তোমরা সবাই আমার বাসায় থাকবে, চলো। বাসায় গিয়ে কুমিকো তার গ্যাংস্টার পরিবারকে বলে, এই এলাকায় মাদকের ডিলার কারা আছে খুঁজে বের করো। তার পরিবার তো ছিল গ্যাংস্টার। মুহূর্তের মধ্যেই তারা সব তথ্য নিয়ে হাজির হয়। তারা জানায় শুধু এই এলাকাতেই না, আরো অনেক জায়গায় মাদকের সবচেয়ে বড় সরবরাহকারী হলো পার্ক। আর এই পার্ক ছিল আসলে সেই লোকটা যে দেশের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য ইলেকশনে দাঁড়িয়েছিল। এসব জেনে কুমিকোর খুব খারাপ লাগে, কারণ কিছুদিন আগেই সে এই লোকটার অনেক সুনাম করেছিল, এমনকি তার সাথে হাতও মিলিয়েছিল। কুমিকোর কাছে মনে হচ্ছিল লোকটা হয়তো খুব ভালো মানুষ, আর এই লোকটাই কিনা সাধারণ মানুষের ভোট পাওয়ার জন্য এত বড় বড় ক্যাম্পেইন চালাচ্ছিল। কুমিকোর এইসব কথাগুলো তার ছাত্ররাও আড়াল থেকে শুনে ফেলে। তারা বুঝে যায় যে পার্কই এই সব সমস্যার মূল, কিন্তু তারা কিছু না শোনার ভান করে ঘুমিয়ে পড়ে। সকালে কুমিকো যখন ঘুম থেকে ওঠে তখন সে ছাত্রদেরকে আর দেখতে পায় না। কুমিকো বুঝতে পারে ছাত্ররা নিশ্চয়ই রাতে তার কথা শুনে ফেলেছে আর তারা এখন পার্কের কাছেই গেছে। অন্যদিকে ছাত্ররা একটা আইটি কোম্পানির বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায়, যেটার মালিক ছিল পার্ক। কিন্তু এখন সমস্যা হলো তারা ভেতরে ঢুকবে কি করে। আর তখনই তাদের সামনে একটা সুযোগ চলে আসে, কারণ সেই দিনও ইলেকশন ক্যাম্পেইন চলছিল, তাই সেখানে অনেক ভিড় ছিল। আর এই ভিড়ের সুযোগে তারাও ভেতরে ঢুকে পড়ে। কুমিকো তার ছাত্রদেরকে বাঁচাতে পাগলের মতো ছুটে বের হয়ে যায়। তখনই রিউ বাইক নিয়ে এসে বলে, কি হয়েছে ম্যাডাম, লিফট লাগবে? এরপর তারা দুজন মিলে খুব দ্রুত ওই একই জায়গায় এসে পৌঁছায়। তারা ভেতরে যাচ্ছিল, তখনই কুমিকোর সাথে একজনের ধাক্কা লাগে। কুমিকো দেখে এটা তার পুরাতন ছাত্র আর রিউ এর বন্ধু। রিউ তাকে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? তখন ছেলেটা বলে, কি যে বলিস বন্ধু, আমি তো এই ক্যাম্পেইনের প্রধান ক্যামেরাম্যান। কুমিকো তখন বলে, ওসব কথা পরে হবে, আমরা এখন খুব তাড়ায় আছি। এই বলে তারা ভেতরে চলে যায়। এখানে ছাত্ররা সবাই মিলে বিল্ডিং এর গোপন ঘরগুলো পর্যন্ত খুঁজে ফেলেছিল, কিন্তু তারা কোথাও কোনো মাদকদ্রব্যের প্রমাণ পাচ্ছিল না। আর ঠিক তখনই জ্যান তার সেই পুরনো ক্লায়েন্টকে দেখতে পায়, যার কাছে এতদিন ধরে সে ড্রাগগুলো ডেলিভারি দিত। জ্যান তখন সবাইকে বলে, এই লোকটা যখন এখানে আছে তার মানে মাদকও এখানেই আছে। তারা লোকটার পিছু নিয়ে বড় একটা ঘরে গিয়ে পৌঁছায়, যেখানে সারি